রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন রাত্রি বেলা আল্লাহর কাছে দোয়া করছিলেন, আয় আল্লাহ, দুইজন ওমরের মধ্য থেকে যে কোনো একজন ওমরকে আপনি হিদায়াতের চাবিকাঠি দিয়া দেন, যে কোনো একজন ওমররে আপনি হিদায়াত দান করেন আল্লাহ। একজনের কারণে যেন আমি ইসলামের আমার সাথে নিয়ে কাজ করতে পারি, দুইজনের মধ্যে যে কোনো একজনরে আপনি হিদায়াত দান করেন। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন আপনি অপেক্ষা করার জন্য, দুইজনের যে কোনো একজন আয়েশা আপনার কদমে কালিমা গ্রহণ করার জন্য হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিল। ওমর ইবনুল খাত্তাবের শরীরের রক্তগুলো টাগরা ছিল, গরম ছিল। চিন্তা করলো সব শেষ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলো, ওই জায়গার মধ্যে সে ঘোষণা করে আসছে ঠিকই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসার পরে কালিমা গ্রহণ করবে। রাস্তা দিয়া যখন হাইটা যায় আর নাঙ্গা তরবারি নিয়ে যখন হাঁটে, একজন কাফের দেখা, একজন খ্রিস্টান দেখা বলে, এই উমর কোথায় যাও? ডাইকা বলে, দারুন নদুয়ার মধ্যে ঘোষণা কইরা আসছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা ওই জায়গার মধ্যে নিয়ে যাব। বেঈমান ডাইকা বলে, বেটা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা পরে কাইটো, তোমার ঘরের কোনো খোঁজ খবর তুমি নাও কিনা? বলে, আমার ঘরের মধ্যে কি হয়েছে? বলে, তোমার বোন যে ফাতেমা আছে, ফাতেমা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাত ধইরা কালিমা গ্রহণ কইরা তার কাছ থেকে কালামে পাক গ্রহণ করছে। তোমার ঘরের মধ্যে বৈশা বৈশা কালামে হাকিমের তিলাওয়াত চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের রাস্তা আল্লাহ ঘুরাইয়া দিছে, ঘরের দিকে রওনা হয়ে গেছে। ঘরের দরজার সামনে গিয়া দেখে আওয়াজ আছে, ইন্নানি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আওয়াজ যখন উমরের কানের মধ্যে যখন চইলা যায়, তরবারি দিয়া উমর ইবনুল খাত্তাব দরজার মধ্যে বাড়ি দেয়। আওয়াজ যখন চলে যায় ঘর থেকে, বলে, কে আমার দরজার মধ্যে বাইরাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত কণ্ঠে ডাইকা বলে, আমি তোর ভাই উমর। এই কথা শোনার সাথে সাথে বগ্নিপতি ওমরের বোনকে কালামে হাকিমের তিলাওয়াত করাইতেছিলেন। ওমরের কণ্ঠ শোনার পরে বগ্নিপতি পালায়া গেছে। ওমরের বোন গিয়া দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে ডাক দিয়া বলে, কি ব্যাপার? আমার ঘর থেকে কি ধরনের আওয়াজ শুনলাম? ডাক দিয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কালিমা গ্রহণ করছি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে সবক আনছি, ঘরের মধ্যে বৈশা বৈশা এগুলো পড়ি। ওমরের রাগ আবার ভাইরা গেছে। রাগান্বিত হইয়া তরবারি টান মাইরা বের কইরা উল্টা পিঠ দিয়া বোনের শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন। প্রত্যেকটা আঘাতের সাথে সাথে চামড়া ফাইটা ফিঙ্কি দিয়া রক্ত বের হইতে শুরু করলো। মার খাইতে খাইতে যখন জমিনের মধ্যে পড়া যায়, এবার বোন ডাক দিয়া বলে, ভাই আমার, এক মায়ের সন্তান, যে মায়ের ঘরে তুমি জন্মগ্রহণ করছো, সে মায়ের ঘরের মধ্যে আমি জন্মগ্রহণ করছি, একটু কেউ দরদ লাগে না, আমার এইভাবে মারো? উমর ডাইকা বলে, মার তখনই পর্যন্ত বন্ধ হবে যখন আব্দুল্লাহর ছেলের কাছে গিয়া কালিমা ফিরাইয়া দিবি, তখনই তোর মায়ের বন্ধ হবে। এবার ওমরের বোন ডাক দিয়া বলে, ওই আল্লাহর নামের কসম করে বলছি, মায়ের খাইতে খাইতে মইরা যাইব, তারপরেও আব্দুল্লাহর ছেলের কালিমা ফিরাইয়া দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যে আয়াতে কারিমা শুনতে পাইলেন, ওই আয়াতে কারিমাটা ওমর ইবনুল খাত্তাবের চোখের সামনে ভাসমান হয়ে গেল। আগেরকার জমানার মধ্যে কালামে হাকিম ছিল না, এই রকম ধরনের কালাম পাওয়া যাইতো না একসাথে। রাসূল পাকের কাছে যেই ওহীটা নাজিল হইতো, ওইটা গাছের ছালের মধ্যে, চামড়ার মধ্যে আল্লাহর হাবিব লেখা রাখতেন, আর সাহাবায়ে কেরামদেরকে দিতেন তিলাওয়াত করবার জন্য। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আয়াতে কারিমা যখন ওমর ইবনুল খাত্তাবের চোখের সামনে ভাসলো, আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের নূর চালু হয়ে গেল, হেদায়েতের নূর জারি হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব হাত দিয়া ধরবার জন্য যখন যায়, ওমরের বোন উমরের কালারের মধ্যে দুইটা টান দিয়া বলে, এই
এই আয়াতে কারিমা পড়ার কারণে এতক্ষণ পর্যন্ত মারছো, আমার শরীরকে রক্তাক্ত কইরা ফালাইছো। ওমর ডাক দিয়া বলে আমি দেখতে চাই, একটু ধরতে চাই। বোন ডাক দিয়া বলে না, ধরার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। বলে আমি কিভাবে ধরতে পারবো? যদি ধরতে চাও তোমাকে পবিত্র হইতে হবে, যদি তুমি পড়তে চাও কালিমা গ্রহণ করতে হবে। বলে তাড়াতাড়ি আমাকে গোসল করাইয়া পবিত্র বানা। গোসল করাইয়া যখন পবিত্র হইছে, এবার বলে আমাকে একটু ধরার জন্য দাও, আমাকে একটু পড়ার জন্য দাও। ওমরের বোন ডাইকা বলে না, এখনো পর্যন্ত সময় বাকি আছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পড়ার পরে তুমি পড়তে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর পেরেশান হয়ে ডাইকা বলে আর দেরি কইরো না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। এই কথা বলার পরে আস্তে আস্তে যখন হাঁটতে লাগলেন, মসজিদে নববীর মধ্যে অল্প কিছু সংখ্যক সাহাবী আল্লাহর হাবিবকে চতুর্দিক দিয়ে ঘুরায় ধরে রাখছে, কারণ তারা জানে ওই জায়গার মধ্যে ওমর ঘোষণা দিছে আল্লাহর হাবিবের মাথা কাটবে। তাদের মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর অনেক রাগান্বিত মানুষ, ওমর আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর হাবিব ডাইকা বলে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওমর আমার বাড়ির মধ্যে মেহমান হয়ে আসতেছে, ওমর আমার শরীরের মধ্যে টুকা দিবে তো দূরের কথা, আজকে ওমর নিজেই তার কল্লা আমার পায়ে দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা এমন হবে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজমার মধ্যে বৈশা আছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাকের চেহারার দিকে তাকায় আছে। আবু বকর, উসমান, আলী, উমর সবাই তাকায় আছে। রাসূল পাকের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনার চেহারা দেখার পর আমাদের মনের মধ্যে আনন্দ আসে, আপনার চেহারার সৌন্দর্যতা দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখনই আপনার চেহারার মধ্যে কোনো ধরনের কোনো চিন্তার বাজ দেখা যায়, আমরা চিন্তা করি হয়তো বা কোনো পেরেশানির মধ্যে আপনি আছেন। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারার মধ্যে আজকে তাকায় দেখি আপনার চেহারাটা একটু কালো বর্ণের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি চিন্তা আপনি করতেছেন আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের কোনো চিন্তা আমি করি না, দুনিয়ার কোনো চিন্তা আমি করি না। পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ আমাকে পাঠাইছে উম্মতের চিন্তা করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিন্দু পরিমাণ কোনো কিছু আনতে পারি নাই, সমস্ত কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আত্মীয় স্বজন যা আছে সব ছাইরা দিয়া কালিমা আপনার কাছে গ্রহণ করছি। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দারুন নদওয়ার মধ্যে যখন সমস্ত বেঈমানরা একত্রিত হইয়া বসা, সবাই যখন ওই দিন একে অপরের সাথে সলা পরামর্শের মধ্যে লিপ্ত হয়ে আছে, সবাই ওই জায়গার মধ্যে একটা কথাই বলে, বাপ দাদাদের ধর্ম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে সব বিনাশ হয়ে যাচ্ছে। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা বাধা না দিতে পারি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি আমরা ফিরাইতে না পারি, আমাদের যে ধর্ম আছে, আমাদের বাপ দাদারা আমাদের জন্য যা কিছু রাইখা গেছে এগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবাই মিলে পরামর্শ করলো এই জায়গার থেকে একটা সিদ্ধান্ত দাঁড়াতে হবে। সবাই ওই জায়গার মধ্যে সিদ্ধান্তের মধ্যে দাঁড়ায় গেল। কেউ কেউ বলল তার ঘরের মধ্যে চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়া দাও, সে যেন ঘর থেকে বের হতে না পারে। আবার কেউ কেউ বলল তাকে ঘর থেকে বের হওয়ার জন্য সুযোগ দিও না, আমরা আমাদের জেলখানার মধ্যে আবদ্ধ করে দেই। এইরকম সলা পরামর্শ যখন হয়, দুনিয়ার কোনো মানুষ ওই জায়গার মধ্যে যায় না। বড় পাগড়ি লাগায়া, বড় জুব্বা লাগায়া, বড় বড় দাড়িওয়ালা একজন ব্যক্তি বড় বড় জুব্বার কুর্তা লাগায়া ওই মজলিসের মধ্যে গিয়া দাঁড়ায়া যায়। ডাক দিয়া বলে, কিসের পরামর্শ তোমরা করলা? যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা বাধা দাও, যেইভাবেই তোমরা তাকে রাখো না কেন, তার কাছ থেকে তোমরা বাঁচতে পারবা না। যতদিন পর্যন্ত সে দুনিয়ার মধ্যে থাকবে তার দাওয়াত সে দিবেই। সবাই আচমকা বলে, কে আপনি? মক্কার দারুন নদওয়ার মধ্যে আপনাকে কোনোদিন দেখি নাই।
হঠাৎ করে নতুন মানুষ আপনাকে মনে হয়, আপনাকে দেখি না, আপনি কে আসছেন? ডাক দিয়া বলে, দুনিয়ার কোনো মানুষ আমি না, শয়তান, আমি শয়তান, তোমাদের এখানে আসছি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। শয়তান ডাক দিয়া বলে, তোমরা যে কাজ করতে চাও আমিও সেই কাজের সাথে একমত, আমিও এই কাজটাই চাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাজকে কিভাবে বাধা দেওয়া যায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কিভাবে দূরে সরায়া রাখা যায়। সমস্ত মানুষগুলো এবার ডাইকা বলে, আপনি কি কোনো পরামর্শ দিতে চান? বলে, হ্যাঁ, আমি পরামর্শ দিতে চাই। আমার পরামর্শ হলো, বাধা দিয়ে রাখার দরকার নাই, জেলখানার মধ্যে রাখার দরকার নাই। আমার পরামর্শ হলো, ডাইরেক্ট আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জবাই করে ফালাইয়া দাও। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। ঘুমানোর সময় হয়েছে, এটা আমিও বুঝতেছি, ঠিক নেই? কথা বলেন। ঘুমানোর যে সময় হয়েছে এটা আমিও বুঝতেছি, ঘুমানোর যে সময় হয়েছে। আপনার জীবনের শেষ ঘুম আপনি মনে হয় আজকে বিছানার মধ্যে ঘুমায়া যাবেন। আগামী দিন রাত্রিবেলা হয়তো বা আপনি বিছানার মধ্যে নাও ঘুমাতে পারেন। আগামী দিন আপনার বিছানা দুনিয়ার ঘরের মধ্যে নাও হতে পারে। আগামী দিন আপনার কবরস্থানের মধ্যে আপনার বিছানা হতে পারে। পারে কিনা বলেন? কথা বলেন, পারে কিনা? এই মজমা আগামী দিন আপনি আর পাবেন না। আগামী দিন এই জায়গার মধ্যে কেউ আপনাকে ডাকবে না। আগামী দিন আর আপনাকে কেউ ওয়াজ মাহফিল শোনাবে না, বয়ান শোনাবে না, কিচ্ছুই করবে না। যারা এই জায়গার মধ্যে বসছেন, যারা বিছানার মধ্যে পিঠ লাগায়া রাখছেন, এই জায়গার মধ্যে বসনেওয়ালা লোক যারা, তোমরা এখনো পর্যন্ত বসে আছো, মনের মধ্যে এই বাপটা তোমরা মনে মনে জাগ্রত করে নাও। আর রব্বে পাকের সাথে কথা বলো, আয় আল্লাহ, হয়তোবা জীবনের শেষ মাহফিল হিসাবে এই জায়গার মধ্যে বসে গেছি, হয়তোবা আমি জীবনের শেষ ওয়াজ শোনার জন্য বসে গেছি, জীবনের শেষ মুনাজাত করার জন্য এই জায়গার মধ্যে বসে গেছি। দুনিয়া থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে। আগামী দিন হয়তোবা আমি দুনিয়ার মধ্যে থাকবো না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি হয়তোবা আগামী দিন নাও থাকতে পারেন। আমি যে জায়গার মধ্যে কথা বলার জন্য যাই, যেখানে আমি ওয়াজ করতে যাই, ওই জায়গার মধ্যে ওয়াজে বসার আগে আগে আমি আমার মনকে নিয়ে আমি রব্বে পাকের সাথে একটু কথা বলি, আয় আল্লাহ তাআলা, হয়তোবা আমার জীবনের শেষ বয়ান এটা হয়তোবা আগামী দিন নাও থাকতে পারে। আগামী দিন হয়তোবা আমি নাও বয়ানের মধ্যে বসতে পারি। আমার হয়তোবা আগামী দিন দাফন হয়ে যাইতে পারে, জানাজা হয়ে যাইতে পারে। যেই সমস্ত মানুষগুলোর সামনে কষ্ট করে গিয়ে গিয়ে কথা বলতে চাই, রব্বুল আলামিন আমার জবান পবিত্র না, আমার এমন কোন ধরনের গুণ নাই, আমার আমল নাই, আমার আখলাক নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আপনার কালামে হাকিম পড়বার বিনিময়ে, আপনার রসুলের সুন্নাহর উপর আমল করার বিনিময়ে মানুষগুলো কথা শুনবার জন্য আসে। আল্লাহ তাআলা যে মানুষগুলো বসে, ওই মানুষগুলোর উসিলায় আপনি আমাকে মাফ করে দিয়েন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে দুয়ার ভিখারি। আমি আপনাদের কাছে কি? কথা বলেন। আমি আপনাদের কাছে দুয়ার ভিখারি। আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। দোয়া, এই যে কথা বলতেছি, এটা হলো মুজাকারা আপনাদের সাথে। আপনার জিন্দিগির মুজাকারা করতে আসছি। আপনারও একটা জিন্দিগি চলতেছে, আমারও একটা জিন্দিগি চলতেছে, আপনারও একটা জিন্দিগির শেষ আছে, আমারও একটা জিন্দিগির শেষ আছে। শেষ কোথায় গিয়া ঠেকবে? বলে দুনিয়া খতম হয়ে যাওয়ার পরে বলে ওই জিন্দিগি শুরু হবে, ওটার কোনো শেষ নাই। বলে ওই জায়গাতে আপনি কি বানায়া নিয়ে গেলেন? প্রত্যেকটা মানুষই তো চায় যে দুনিয়ার মধ্যে সে একটা ভালো অবস্থানে থাকুক, তার ব্যবসা প্রতিষ্ঠানটা বড় হয়ে যাক, তার সম্পদের পাহাড় হোক। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? হা না করলে বুঝবো যে ওয়াজ শোনার মন মানসিকতা আছে, চুপ করে থাকলে বুঝবো যে তাড়াতাড়ি শেষ করেন, দোয়া করেন, যান, আমরাও গিয়ে ঘুমাই। এজন্য প্রত্যেকটা মানুষ দুনিয়াতে চিন্তা করে, আমি ব্যবসা করি, আমার ব্যবসা বড় হোক। ঠিক নেই? আমি কৃষি কাজ করি, আমার ছেলে বিদেশে আছে, টাকা পাঠা, ফোন দিলেই কো আব্বা কেমন আছেন, কো বেটা তাড়াতাড়ি টেহা পাঠা, এই দিকের শখের যে ক্ষেত আছে বিক্রি হয়ে যাইতেছে গা, টেহা দে তাড়াতাড়ি, আমি কিনা লই আই। ঠিক তদ্রুপ দুনিয়া নিয়ে আপনি তালাশ করেন। আমি একটা জায়গার লেখাপড়া করছি, আমি আপনাদের এখানে আসছি। আপনি যে আখেরাতে যাবেন,
আখেরাতের ব্যবসা কতটুকুন পর্যন্ত করলেন, কবরের সামান কতটুকুন বানাইলেন, আল্লাহর কাছে কতটুকুন পুঁজি আপনি তৈয়ার করছেন, এটা লইয়াই একটা আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন? যাইতেন না? যাইতেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই জায়গার মধ্যে থেকে দাঁড়ায়া গেল, সমস্ত বেঈমানরা একত্রিত হইয়া ওই জায়গার মধ্যে বইসা আছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। শয়তান তার বর্ণনা করলো যে তুমি যদি আটকায় রাখো ফিরাইতে পারবা না। সে তার কাজ ঠিকই করবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এই কাজ থেকে যদি বাঁচাইতে চাও আর এই কাজ যদি বন্ধ করতে চাও তাহলে মেরে ফেলো। জোরে পড়ে নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো যে কে মারবে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারার মতো এরকম ধরনের শক্তি আর কার ক্ষমতা আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। ভাই বসে যান, বসেন, বসেন, সবাই বসেন। ডাইনে বামে যারা আছে আপনারা যদি বন নাইলে কথা কইেন না, যতটুকুন কথা কই একটু ঠান্ডা মাথা কথা কইতাম দেন। যারা বসে রয়েছে কষ্ট কইরা এরাও বুঝুক, আমি কথা বলে যেন আমিও তৃপ্তি পাই। ঠিক নি? কথা বলেন ঠিক নি? প্রত্যেকটা জায়গার একটা পরিবেশ আছে, পরিবেশ যদি না থাকে ওই জায়গার কোনো বরকত থাকে না। তাহলে এটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার কত দাম, এই জায়গা কত বড় দামি এখন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কত দামি মানুষ এই জায়গার মধ্যে বসে আছেন আব্বা, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে দেখবেন যে কোথায় বসেছিলাম। এই জায়গার চিত্রটা যখন আপনার সামনে উঠায়া ধরা হবে তখন আপনি আক্ষেপ করবেন কি লেগা 10 মিনিট গিয়া বইছিলাম। ওই সময় যদি সারা রাত্র বসে থাকতে পারতাম তাহলে আল্লাহর কাছে তো আরো বেশি আমল থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার মিশন চলতেছে, মারার মিশন। দারুন নদুয়ার মধ্যে সমস্ত বেঈমানরা বৈশা আছে, যুবকরা ওই জায়গার মধ্যে বসা, মুরব্বীরা ওই জায়গার মধ্যে বসা, সবাই ওই জায়গার মধ্যে বসা। নেতৃত্বে চেয়ারের মধ্যে আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা সবাই বসা। শয়তান যখন এই প্ররোচনা দেওয়া হলো, সবাই চিন্তা করলো কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারা যায়। এই কথা বলার পরে আবু জাহেল লাফ মাইরা দাঁড়ায়া বলে, এই তোমরা যারা আছো তোমাদের কাছে একটা উপহার। মক্কার জমিনের মধ্যে ওই সময় সবচাইতে দামি জিনিস ছিল লাল গুড়া। আবু জাহেল ডাক দিয়া বলে, যদি মুহাম্মদকে মারতে পারো আর মুহাম্মদের মাথা যদি কাইটা আমাদের এই দরবারের মধ্যে আইনা হাজির করতে পারো, আমি এই জায়গা থেকে ঘোষণা দিয়া দিলাম ওই মানুষটাকে মক্কার মধ্যে শ্রেষ্ঠ বীর হিসাবে ঘোষণা দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সে ডাইকা বলে, শুধু শ্রেষ্ঠ বীরের খেতাব দিয়ে আমরা শেষ করব না, আমরা আমাদের মক্কার মধ্যে সবচাইতে দামি যে জিনিসগুলো আছে, লাল বর্ণের যে ঘোড়াগুলো আছে, 100 ঘোড়া, 100 ইট উট তোমাদেরকে দান করে দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিল। এই জায়গার বয়ানের চিত্রটা হলো আলাদা, কারণ এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন, সাজাইয়েছেন যারা, তারা হলো যুবক মানুষ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর কাছে যুবকদের দাম সবচাইতে বেশি। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দাঁড়ায়া যাবে। ওই সময় কোনো মানুষের দাড়ি সাদা থাকবে না, কোনো মানুষের চুল পাকা থাকবে না। ওই সময় কোনো মানুষ বৃদ্ধ হয়ে উঠবে না, ওই সময় কোনো মানুষ অসুস্থ হয়ে উঠবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষগুলো যখন মারা যায়, মানুষগুলোকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, মানুষগুলোকে শোয়া দেওয়ার পরে সব মানুষগুলো যখন চইলা যায়, 2 জন ফেরেশতা আইসা কবর থেকে তাকে এরকম উঠায়া বসানো হয়। 3টা সওয়াল তাকে করা হয়। সওয়ালগুলোর যদি সঠিক জবাব দিতে পারে, আল্লাহর হাবিব ডাইকা বলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুইলা দেওয়া হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাইকা বলে, যখন সওয়ালের জবাব পরিপূর্ণ দিতে পারে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে,
এই আমার বান্দা কিভাবে আসছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আপনার বান্দার চুল দেখি পাকা দেখা যায়, আপনার বান্দার দাড়ি দেখি পাকা দেখা যায়। আল্লাহ তাআলা ডাইকা বলে, এই জায়গার মধ্যে চুল পাকা আর দাড়ি পাকা কোনো লোক থাকবে না। আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, যৌবন হিসাবে আমার বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাস্তা আপনার জন্য খোলা। যদি আপনি সওয়ালের উত্তর না দিতে পারেন, আল্লাহর হাবিব বলে জাহান্নামের ফেরেশতাগুলো পাকড়াও করবার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগে এই বিশ্বাসটা আছে তো সবার? সবাই বলেন, সবাই বলেন। কবরে যাইতে হইব তো নাকি? পৃথিবীর সব মানুষ, বাপ তার সন্তানের সাথে সব বিষয়ে একমত হয় না, হয় কি বলেন? কথা বলেন, হয়? মা তার মেয়ের সাথে সব বিষয়ে একমত হয় না, চাচা তার ভাতিজার সাথে সব বিষয়ে একমত হয় না। একটু না একটু মত থাকতে পারে, ভিন্নতাই থাকতে পারে। সামাজিকভাবে আপনি এক জায়গা দিয়ে চলেন, আবার আপনার প্রতিবেশী যারা আছে এর এক দিক দিয়ে চলে। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মানুষ বলেন, মুসলমান বলেন, বেঈমান বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, গোটা পৃথিবীর সব মানুষ একটা মাসআলার মধ্যে একমত। তারা সবাই জানে দুনিয়ার মধ্যে থাকার জায়গা নাই। ঠিক নি? সবাই বলেন ঠিক নি? মৌত, মৌত, বাংলা ভাষায় বলে মৌত, মৃত্যু, মৃত্যু। কুল মুতু বিগাইযিকুম ইন কুনতুম সাদিকিন। এরা সবাই বিশ্বাস করে, যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, যা কিছু আছে সবাই জানে যে আমার মৌত হবে। মৌত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, আপনার যখন দিনগুলো গণায় আসবে, দুনিয়ার জিন্দেগি যখন আপনার সংকীর্ণ হয়ে যাবে, কোনো মানুষ আপনাকে বাঁচায় রাখতে পারবে না। পারবে কি বলেন? কথা বলেন, পারবে কি? সবাই বলেন, সবাই পারবেন? আপনার সম্পদ বাঁচায় রাখতে পারবে? আপনার ছেলে বাঁচায় রাখতে পারবে? বিবি বাঁচায় রাখতে পারবে? কোনো মানুষ আপনাকে বাঁচায় রাখতে পারবে না। যত বড় ডাক্তারই হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যায় যে দুনিয়ার মধ্যে থাকার আর কোনো সুযোগ নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি আপনি খরচ করেন, সময় আসার আগ পর্যন্ত আপনি থাকবেন। সময়ের গড়িটা যখন বাইজা যাবে, এক সেকেন্ড সময়ও দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার দরবারের মধ্যে তিনার সমস্ত উম্মতদেরকে নিয়ে তিনি বসতেন। নবীদের একটা কাজ ছিল, উম্মতদেরকে নিয়ে বৈশা পরামর্শ করতেন, কথা বলতেন। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা এরকম ভাবে যেরকম বসে আছেন ওই সময় বসা ছিল। আল্লাহর পয়গম্বর যখন বসে আছে, মালাকুল মউত আয়েশা হাজির হয়ে গেছে। এবার ধরেন আমার মুখামুখি একজন ব্যক্তি, আপনারা বসে আছেন এত মানুষ, মালাকুল মউত আমার ডান পাশে বসে আছে, আমার সামনে যিনি বসে আছে তার দিকে চক্ষু বড় করে করে তাকায় আছে। অথচ মালাকুল মউত তার আসল রূপ ধারণ করে আসে নাই, সাধারণ একজন বান্দার রূপ ধারণ করে আয়েশা আল্লাহর পয়গম্বর সুলাইমানকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বরের সাথে কথা বলছে। পয়গম্বরের মজলিসের মধ্যে একজন উম্মত ছিল, উম্মতের দিকে চক্ষু বড় করে তাকাইছে। আবার যখন মালাকুল মউত এই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে, পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর পয়গম্বরের উম্মত আয়েশা বলে, পয়গম্বর আপনার কাছে একটা প্রশ্ন করি। সুলাইমান পয়গম্বর ডাইকা বলে, কি প্রশ্ন করবেন? করেন বলেন। লোকটা ডাইকা বলে, এই যে আপনার কাছে একটু আগে একটা লোক আগন্তুক আসছে, তাকে আমি জীবনও দেখি নাই, আপনার দরবারে এতদিন পর্যন্ত দেখি নাই, আমার নজরে পড়ে নাই। হঠাৎ করে আজকে দেখতে পারলাম রে পয়গম্বর, আপনার কাছে আমি জানতে চাই এই মানুষটা কোথায় থেকে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন মালাকুল মউত। প্রায় সময় আমার সাথে আয়েশা কথা বলে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মত ডাইকা বলে, পয়গম্বর এত মানুষ এই জায়গার মধ্যে বসা, আপনি
আপনার সাথে যখন সে বৈশাখ কথা বলে তখন আমার দিকে তাকায় আসিল, চক্ষু বড় কইরা কইরা আমার দিকে তাকাইছে। আমি তো জানি মালাকুল মউতের হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারে না, মালাকুল মউতের হাত থেকে কোনো মানুষের বাঁচার সুযোগ নাই। আপনার বাপ কবরে চইলা গেছে, বাঁচতে পারে নাই। আপনার মা কবরে চইলা গেছে, বাঁচতে পারে নাই। আপন ভাইয়ের জানাজা নিজে করছেন, কবরে শোয়া দিছেন। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? এই জীবনে কত মানুষের জানাজার নামাজ আপনি পড়লেন, কত মানুষের জানাজার সামনে আপনি দাঁড়ায়া গেলেন। আপনি চিন্তা করেন, না জানি কোন দিন আমারও এলানটা মসজিদের মাইকদা, আমারও কোন দিন জানে বইলা দেয়, আয় এমক মানুষ আব্দুল করিম মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল সাত্তার মারা গেছে। না জানি কোন দিন মসজিদের মাইকদা আমার নাম ঘোষণা হয়ে যায়, না জানি কোন দিন মসজিদের খাটিয়া আমার বাড়ির সামনে হাজির। আমার বাবা ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিয়ে আসছি, কাপড় দিতে পারি নাই, খাট দিতে পারি নাই, ল্যাপ দিতে পারি নাই, তুষুক পর্যন্ত দিতে পারি নাই, একটা লাইট পর্যন্ত দিতে পারি নাই। বাবা এত কষ্ট করে আমাকে মানুষ বানাইলো, মা আমারে এত কষ্ট করে মানুষ বানায়া দিয়া গেল, না খাইয়া নিজে আমারে খাওয়ায়া মানুষ বানাইলো, কিন্তু তাদেরকে কাছে রাখতে পারি নাই, কবরের মধ্যে শোয়া দিয়ে আসতে হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক নি? সবাই বলেন ঠিক নি? ঘুমো যদি ধরে, যদি ঠিক বলেন তাহলে ঘুম চলে যাব। ঠিক নি বলেন? আজকে সকালবেলা এক জায়গাতে দোয়া করার জন্য গেছিলাম। দোয়া ভাবছি অনেক মানুষ হয়তো অসুস্থ থাকে, দোয়া তো ডাক দে হুজুর, হুজুর কামই তো দোয়া করা, আর কোনো কাম আছে? কথা কোন কাম আছে? কয় কি না বলি, এই দোয়ার মধ্যে হুজুরারে লাগাই রাখছে বিদে আপনি করে এই অবস্থা। জীবনে কোনো দিন দরবারের মধ্যে হুজুরে নেয় না, কারণ হুজুর তো ওই যে সিফা দিয়ে আমার তারা না। ঠিক নি? কন না ঠিক নি? এ কারণে হুজুর তুমি মিয়া দরবারের মধ্যে গিয়া কি করবা? তুমি কি বিচার সালিশ বুঝবা? কি কোন মিয়া বুঝি না। 5 মিনিটের জন্য যদি টুপি আর এই লেবাস কইলা পালাই, আপনি কি করেন আর আপনি কি বুঝেন? আপনার চাইতে 10 গুণ বেশি আমি বুঝবো, 10 গুণ। কিন্তু আপনি যেটা করেন এটা আমরা পারি না। আমাদের লেবাস শিক্ষা এটা আমাদেরকে দেয় নাই। কোরআন হাদিস আল্লাহর রাসূলের প্রেম মোহাব্বত আমাদেরকে ওই হারাম থেকে বাঁচায় রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে সভাপতি সাহেব ইসলাহুল উম্মাহ বাদুগরের আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহি আলাই, গোটা বাংলাদেশ যাকে এক নামে চিনে বড় হুজুর, বড় হুজুর। আপনি কিভাবে বুঝবেন? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, যখন বলে বাবা তোমার বাড়ি কোথায়, বলি যখন যে বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, টান মাইরা বুকের সাথে লাগায়া বলে সিরাজুল ইসলাম বড় হুজুর ফখরে বাঙ্গালের এলাকার লোক, মুফতি নুরুল্লাহর লোক এলাকার লোক, মুফতি আমিনের এলাকার লোক, বাজান তুই বুকের সাথে বুক মিলাইয়া লই। হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষক হিসাবে, কোরআনের বাগানের ধারক হিসাবে আপনাদেরই সন্তান হাফেজ মাওলানা ইসহাক সাহেব দামাত বারাকাতুম আছেন। এখানে যারা আছেন, এই মহল্লার যারা আছেন, আপনি তালাশ করে দেখেন আপনার রক্তের মধ্যে না একটা নেশা আছেই, আসেনি বলেন? কারোর রক্তের মধ্যে মুহের মধ্যে সিগারেটের গন্ধ করে, কারোর হাতের মধ্যে জুয়ার গন্ধ করে, কারোর এই চোখের মধ্যে ওই যে এখন মোবাইলের মধ্যে বাইরে হচ্ছে লুড্ডু। ঠিক নি? আপনি জানেন কই থেকে? না জানলে ওয়াজ করন যাইব, ওষুধ দেওয়ান যাবো। ডাক্তার যদি না জানে, রোগ না জানে, তাহলে জানবো? হ্যাঁ। এরপরে আবার এখন বের হয়ে গেছে এমবি বইরা, এখানে একজন লোক আছে, আর একজন লোক ঢাকাতে আছে, তার সাথে তাস খেলতেছে, তাস জুয়া তাস আসেনি? আছে না? সারাদিন কামাই করে চিন্তা করে জুয়ার আসরটা যদি নাই বই, তাহলে রাত্রের ঘুম হইতো না। ঠিক নি কন? এটি হলো বাস্তব। কৃষক মানুষ সারাদিন খেতে খামারে রিক্সা চালায়, কৃষি কাজ করে, বেটা রক্ত পানি কইরা টাকা উপার্জন করছো, হারাম পথের এই টাকা তুমি বিলাই করে দেওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহ কি তোমার এই কথা কইছে? এত কষ্ট করলা, এই সারাদিন কষ্ট কইরা এই টাকা কামাই কইরা গিয়া দে জুয়ার মধ্যে বইয়া টাকা 100 টাকা দিয়া ধরছে, হাইরা গেছে। বেটা 100 টাকা দিয়ে হইতো না, 200 লাগা, 200 দিয়া ধরছে, 200 হারছি, 300 লাগা, 300 শেষ, যা ফুজি সব দিয়া মাথার এমন এক অবস্থা হয়েছে। ঘরের মধ্যে যখন যায়, বিবি যখন ডাক দিয়া কই বহুত কষ্ট করে আইছেন, ভাত খান।
একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরের মধ্যে এমন এক অবস্থা তৈরি করে দেয়, হাতাহাতি মারামারি প্রত্যেকটা ঘরের মধ্যে এই অবস্থা জারি হয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনি উনার ঘরের মধ্যে যান, উনার সন্তানদেরকে গিয়া দেখেন, আপনি উনার দিকে তাকায়া দেখেন, আপনি উনার রক্ত পরীক্ষা করে দেখেন, কোন ধরনের নেশা নাই। বলে হ্যাঁ নেশা আছে। কিসের নেশা আছে? বলে নামাজের নেশা আছে। জোরে পড়েন সুবহান। কোরআনে কারীমের তিলাওয়াতের নেশা আছে। যখন আপনি ঘুমিয়ে থাকেন ওই শেষ সময় আপনার সন্তানকে, এই যে একটা ছেলে এই যে গলার মালা পরাইলো, গলার মালা পরাইয়া দিছে, পড়েন আলহামদুলিল্লাহ। উনি আমারে বলছে যে আমার বাদুগর মাদ্রাসার মধ্যে এতগুলো ছাত্র হাফেজ হয়েছে, আমার মনটা পড়ছে না, কিন্তু এই ছেলেটা আমার মাদ্রাসার, আমার এলাকার, আমার ভাতিজা ভাই, সে হাফেজ হয়েছে, বিশ্বাস করতেন না, আমার কলিজা বইরা গেছে। তার বাপ হয়তো বা আপনাদের সমাজের মধ্যে আপনার কাছে একটা তুচ্ছ ব্যক্তি, উনি যে সম্পদ দাঁড় করায় গেছে এটা দুনিয়াতে আপনি বুঝবেন না, মরার পরে দেখতে পারবেন এই বাবার দাম আল্লাহর কাছে কত বেশি। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? আপনি দুনিয়ার মধ্যে বুঝতেন না, মনে হইব সে কাজ করে, রিক্সা চালায়, কর্মচারী, কিন্তু সে কি রত্ন, কি মানিক তার কাছে আল্লাহ তাআলা দান করছে, এটা মরার পরে বুঝবেন আল্লাহ কি দিছে। আপনাদেরও তো মনে জাগ্রত হয়নি যে আমার একটা সন্তান হাফেজ হোক? হয়নি বলেন, হয়নি? কোনো টাকাওয়ালা কোনো অর্থ সম্পদওয়ালার ছেলে কখনো হাফেজ হয় না। রিক্সাওয়ালার ছেলে হাফেজ হয়, ঠেলাওয়ালার ছেলে হাফেজ হয়, ওই খেতে খামারে কাজ করে এর ছেলে হাফেজ হয়। কোনো এমপির ছেলে কখনো হাফেজ না, কোনো মন্ত্রীর ছেলে কখনো হাফেজ না, কোনো চেয়ারম্যানের ছেলে কখনো হাফেজ না, কোনো মেম্বারের ছেলে কখনো হাফেজ না। কারণ এইগুলার জবান অপবিত্র, নাপাক। মেম্বার সাধারণ মানুষের টাকা খাইতে খাইতে এমন অবস্থা, বাথরুমের টাকা পর্যন্ত খায়লা। জুড়ে বলেন ঠিক কিনা? অন করবেন বাথরুম কেমনে টাকা খায়লা। সিলেট মাহফিল করতে গেছি, যাওয়ার পরে একজন মুরব্বী আয় ধরে কো, এ বা একটা কথা কৌকা। আমি কই চাচা কি কইতাম কোন দিহি? আমার বাথরুম খাইলাইছে। আরে কি কয় না কয়, আশ্চর্য কথা। বাথরুম আপনার কোত্থেকে খাইলো? বাজি তুমি বুঝো না নি? আমি কই কি বাথরুম কি মানুষ খাইতে পারিনি? হ্যাঁ বাথরুম খাইছে আমার। তো লগে একজন যে দাওয়াত দানিয়া গেছে, হুজুর মুরব্বী মানুষ, সহজ সরল, এই জায়গার মধ্যে একটা কিছু হয়েছে, ডাক দিয়ে নিয়ে গেলাম, কি হয়েছে? আমি আমার বাড়ির স্যানিটারি বাথরুমের জন্য আমি সরকারিভাবে কাগজপত্র সব দিয়ে আইছি, আমি জানছি যে বরাদ্দ হয়েছে, চেয়ারম্যান সাহেব মেম্বারের কাছে দিছে, আমার বাথরুম সে খায়া লাইছে, তার মানে বাথরুমের টাকা সে খায়া ফেলাইছে, বাথরুম করে দেয় নাই। তাহলে টেয়া খাওয়ান আর বাথরুম খাওয়া তো আমার নয়। এবারের কথা তো ঠিকই আছে, ঠিক না? কথা বলেন ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগির মধ্যে যাপন করছেন, অর্থ সম্পদ কোনো কিছু নেয় নাই, আল্লাহর কাছে কোনো কিছু চায় নাই, বলে উম্মতের জন্য জীবন চাইছে, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহ তাআলা বেশি দিন হায়াত দেয় নাই, তার মানে উম্মতদেরকেও জানায়া দিছে, বলে অন্যান্য নবীদেরকে লম্বা হায়াত দিছি, কিন্তু তোদের উম্মতদেরকে জানায়া দেওয়ার জন্য তোদেরকে বলি, তোদের নবীর হায়াতও দুনিয়ার মধ্যে বেশি দেই নাই। কম হায়াত দেওয়ার মানে হলো দুনিয়ার মধ্যে তোমরা বেশি দিন থাকতে পারবা না, তোমাদের নবী অল্প হায়াত পাইছে, তোমরাও অল্প হায়াত পাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক নেই কথা বলেন? রাসূল পাকের জিন্দেগিটা ছিল মাত্র অল্প 63 বছর জিন্দেগি, বেশি জিন্দেগি আল্লাহর হাবিব পায় নাই, 63 বছরের জিন্দেগি দুনিয়ার মধ্যে পাইছে। যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আমার হায়াতটা 50 বছর পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই। এই যুবক ভাই তোমাদেরকে লক্ষ্য করে বলি, যারা মুরব্বী হয়ে গেছে, আগের মুরব্বী যারা আছে তাদের হায়াত লম্বা আছে, কারোর হায়াত 60 বছর হয়েছে, কারোর হায়াত 80 বছর আছে, কারোর হায়াত 90 বছর আছে। বর্তমান সময়ের যুবক যারা আছো, আমি সহ তোমাদেরকে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, এখনকার মানুষ 50 বছর পর্যন্ত বাঁচতে পারে না। ঠিক নি বলেন? সকালবেলা যখন তার সামনে গিয়া দাঁড়ালাম, মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব বলে, হুজুর একটু দোয়া করেন। আমার মসজিদের সবচাইতে বড় একজন ভালো মুসল্লি আছিল,
জিগাইলাম কি অবস্থা, কি হয়েছে? বলে অসুস্থ হয়ে গেছে, লম্বা সময় আজকে অসুস্থ হয়ে পড়ে আছে। ইমাম সাহেবের মুহাব্বত দেখা বুঝলাম, না জানি ইমাম সাহেবের সাথে মুহাব্বত বালা। মসজিদের মধ্যে কিছু তাসবিহ তাহলিল পয়রা লোকটার বাড়িতে যখন গেলাম, গিয়া দেখলাম সুন্দর একটা বিল্ডিং বানায় রাখছে, অনেক সুন্দর একটা বিল্ডিং, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা হবে বিল্ডিংটা। উঠানের মধ্যে দাঁড়ায় গিয়া দেখি লোকটাকে বারান্দার মধ্যে একটা কাঠের চকির মধ্যে শোয়া রাখছে। লোকটার সাথে কোনো মানুষ নাই, তার সন্তান নাই, কেউ নাই। বৃদ্ধা একজন মহিলা মাথার পাশে বৈশা জড়ায়া দইরা চোখের পানিগুলো ফালায়। ঘরের ভিতরে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কি সমস্যা হয়েছে? ডাক দিয়া বলে আজকে 1 সপ্তাহ হয়েছে, ডাক্তার বলছে কলিজা নাকি ফাইটা গেছে, কিডনি নাকি ছিদ্র হয়ে গেছে, 1 সপ্তাহ পর্যন্ত কিছু খাইতে পারে না, অনবরত মুখ দিয়া রক্ত বের হচ্ছে। দেখার পরে শরীরের রক্তগুলো ঠান্ডা হয়ে গেছে। এই দুনিয়ার জন্য এত কিছু করলো, দুনিয়া বানাইবার জন্য এত কিছু করলো, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে আল্লাহ তাআলা একটা মাত্র অঙ্গ নষ্ট বানায়া দিছে, কিডনিটাকে নষ্ট বানায়া দিছে, ফুটা বানায়া দিছে। কিডনি ফুটা হয়ে যাওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। মুনাজাতের জন্য যখন বয়া যাবে, সন্তানকে ডাক দেয়। একজন সন্তান বাথরুমের মধ্যে বসে আছে, একজন সন্তান ঘুমায় আছে। বাবার এই অবস্থা দেখার পরেও সন্তানরা এসে দোয়া করতে পারে নাই, আমরা হুজুররাই দোয়া কইরা মসজিদের মধ্যে চইলা গেছি। সন্তান দোয়া করে নাই, তখন থেকে আমার চিন্তা লাগলো এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া শেষ, শেষ, শেষ। একটা অঙ্গ আল্লাহর পক্ষ থেকে নষ্ট হয়ে গেছে, এই মানুষটার জিন্দিগি শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য বসছি এই জায়গার মধ্যে। জীবনে 60 বছর জিন্দিগি আপনি পাইলেন, কোনদিনও আল্লাহ তাআলার দরবারের মধ্যে আপনি সেজদায় লুটায়া পড়েন নাই। জীবনে 60 বছর জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়োজিত কইরা রাখছে, দৈনিক 5 বার আপনাদেরকে ডাকে। ডাকে কিনা বলেন? যুবকরা বলেন ডাকিনি? সবাই বলেন ডাকিনি? জেল ফাঁসি দইয়ানো হইতো না, একটু কয়ালান। ডাকিনি? 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাকে। আল্লাহর পক্ষ থেকে আপনার কানের মধ্যে আওয়াজ চলে যায়, মুয়াজ্জিন সাহেব তার ডাক দেয় না। মুয়াজ্জিন সাহেব কার ডাক দেয়? জুড়ে বলেন, সবাই বলেন কার ডাক দেয়? মুয়াজ্জিন সাহেব আল্লাহর ডাক দেয়। মুয়াজ্জিন সাহেব যদি ডাক দিয়া চলে যায়, আপনি ভাইবেন না যে আপনার ডাক দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলে বান্দা, দুনিয়ার মধ্যে বানায় এমনি তোমাকে আমি পাঠাই নাই, আমি তোমাকে দুনিয়ার মধ্যে এমনি ছাইরা দেই নাই। হয়তোবা তুমি ভাবতে পারো তুমি মন গাহি যা চাই সব তুমি করতে পারো। হ্যাঁ, তোমাকে বানাইবার পরে তোমাকে আমি স্বাধীনতা দান করলাম। তুমি যদি নামাজি হইতে চাও তুমি নামাজি হইতে পারবা, তুমি যদি গানাদার হইতে চাও তুমি গানাদার হইতে পারবা, তুমি যদি সুদ খাইতে চাও সুদ খাইতে পারবা, তুমি যদি হারামখোর হইতে চাও হারামখোর তুমি হইতে পারবা। দুনিয়ার মধ্যে সব একটা প্লেটের মধ্যে তোমার সামনে দিয়া দিলাম, তুমি যা হইতে চাও সব হইতে পারবা, কিন্তু প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন জমা হয়ে যাইতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলে, সকাল যখন শেষ হয়ে যায় না, রাত্রি যখন শেষ হয়ে যায়, ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, সুবহে সাদিক যখন হয়ে যায়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বলে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা তোমার কাঁধে বসায় দেয়া হয়। আসমান থেকে 2 জন ফেরেশতা খাতা কলম নিয়ে জমিনের মধ্যে আগমন করে। একজন ফেরেশতা বান্দার বান্দির ডান কাঁধের মধ্যে বসা যায়, আরেকজন ফেরেশতা বাম কাঁধের মধ্যে বসা যায়। বলে ডান কাঁধের যেই ফেরেশতা আছে বান্দার বান্দির নেক আমলগুলো লিখতে থাকে, বাম কাঁধের যেই ফেরেশতা আছে ওই ফেরেশতা বান্দার বান্দির বদ আমলগুলো লিখতে থাকে। জুরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন সুবহে সাদিক থেকে নিয়ে সারা দিন লেখার পরে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আজান যখন দিবে দিবে বাব হয়ে যায়, আজানের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়,
তখন আবার দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে বান্দার পাহারাদারি করার জন্য, বান্দার হিসাব লেখার জন্য লাইমা যায়। দুইজন ফেরেশতা যখন রওনা হয়ে যায়, আর এই দুইজন ফেরেশতা যখন লাইমা যায়, একে অপরকে ডাইকা বলে, কি ব্যাপার, এই তুমি কি লেখছো? ডান কাদের ফেরেশতা যদি ভালো লিখতে পারে ডাইকা বলে, সারাদিন বান্দার বহুত নেক আমলগুলো লেখছি, আল্লাহর কাছে বান্দার নেক আমলগুলো জমা দেওয়া হবে। আর যদি না পারে, আল্লাহর কাছে নেক আমল জমা দিতে পারবো না। মনটা বেজার হয়ে যায়, মনটাকে বেজার করে বলে সারাদিন ভালো কোনো আমল করতে পারে নাই, ভালো কোনো আমল লিখতে পারে নাই। বাম কাদের যে ফেরেশতা আছে খুশি হয়ে যায়, আল্লাহর কাছে তার বদ আমলগুলো দেব। একজন আরেকজনকে ডাইকা বলে, রব্বুল আলামিনকে ডাইকা বলছিলাম, আয় আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইবার কোনো দরকার নাই, এইগুলো আপনার গোলামি করবে না, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এইগুলো আপনার নাফরমানি করবে। সারাদিন সব মানুষগুলো আল্লাহর গোলাম না হইয়া সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সমস্ত গুনাহগুলো আমি লিখছি, এখন আল্লাহর কাছে নিয়ে জমা দেব। রব্বুল আলামিনের কাছে যখন খাতাগুলো জমা দিতে যায়, আল্লাহ তাআলা ডাইকা বলে, কি ব্যাপার, বান্দা কি কোনো নেক আমল করছে? ডান কাদের ফেরেশতা ডাইকা বলে, না, কোনো নেক আমল করতে পারে নাই। বাম কাদের ফেরেশতা ডাইকা বলে, আয় আল্লাহ, আমি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি, আপনার বান্দার বান্দি দুনিয়ার মধ্যে বদ আমল করছে। আল্লাহ তাআলা ডাইকা বলে, খাতাগুলো জমা দাও, খাতাগুলো জমা দাও। আল্লাহর পক্ষ থেকে খাতাগুলো জমা নেওয়া হয়। রাসূল পাক বলে, এই বান্দা যদি সারা জীবন বদ আমল করার পরে এক সময় যদি তার অন্তরের মধ্যে ধাক্কা আসে, আমার সময়টা কোথায় আমি ব্যয় করলাম, আর এই ধাক্কা লাগার পরে যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া দুইটা হাত উঠায় যদি আল্লাহর কাছে মাপ চায়, আর দুইটা ফুটা চোখের পানি যদি ফাইলা দিতে পারে, আল্লাহর হাবিব বলে, চোখের পানির বদৌলতে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাইকা বলে, অনেক মুহাব্বত কইরা বানাইলাম, অনেক মায়া কইরা তোদেরকে বানাইলাম, অনেক কিছু তোদেরকে আমি দান করলাম, আমার নাফরমানি করো, তারপরেও তোমাদের প্রতি আমি রাগ করি না। আমার গোলামি না কইরা গুনাহের মধ্যে থাকো, তারপরেও আমি রাগ করি না। আমি সর্বদাই তোমার জবানের মধ্যে তাকায়া থাকি, আমি সর্বদাই তোমার কপালের দিকে তাকায়া থাকি। তুমি কখন আমাকে আল্লাহ বইলা ডাক দিবা, তুমি কখন আমাকে রব বইলা ডাক দিবা। বান্দা, তুমি যদি আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ বইলা ডাক দেওয়ার সাথে সাথে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ দয়া করে বান্দার বান্দির পিছনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার মিশন, দারুণ দুয়া থেকে মারার মিশন জারি হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব এবার ডাইকা বলে, কি ব্যাপার? এরা জানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে রাগী মানুষ, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত সিঙ্গেল একটা মানুষ, আপনাকে তো কালিমা শুনাইবার মানুষ আছে, আপনাকে তো নামাজের জন্য ডাকার মানুষ আছে, আপনাকে তো কোরআনে কারীমের তিলাওয়াত শোনার মানুষ আছে, আপনার বাপমার জন্য দোয়া করার মানুষ ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন। যখন নবুয়ত শুরু হচ্ছে, নবুয়ত যখন নাজিল করা শুরু হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা কালিমা মানুষের কাছে পৌঁছায় দেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? সবাই বলেন, আল্লাহ ছাড়া কি নাই? জোরে বলেন, আল্লাহ ছাড়া কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সিজদা কার জন্য দিবেন বলেন তো দেখি? সবাই বলেন, সবাই বলেন, সিজদা কার জন্য দিবেন? সবাই বলেন, কার জন্য সিজদা? একমাত্র কপাল রব্বে পাকের কদমের জন্য দেওয়ার জন্য বানাইছে। পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়ার জন্য রব আপনার কপাল বানাই নাই, ঠিক কিনা বলেন? এখন তো ভাই ফিরের বাজার খুব গরম, বিশ্বাস করবেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হেরা কি করলো? হেরা পীর সাহেবের একটা বাজার করে দিয়ে যেতে পারলো না? পীরের বাজার বাংলাদেশের মধ্যে যে পরিমাণ গরম, যে পরিমাণ গরম বাংলাদেশে অন্য কোন রাষ্ট্রে নাই।
অন্য কোনো রাষ্ট্রে নাই। এখন দুইটা জায়গা তৈরি হয়ে গেছে, দুইটা সাইট তৈরি হয়ে গেছে, শিক্ষার মধ্যে দুইটা জায়গা তৈরি করে ফেলছে। একটা হলো কওমি মাদ্রাসার শিক্ষা, আর একটা হলো আলিয়া মাদ্রাসার শিক্ষা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বাস্তব পরিলক্ষিত বাস্তব কথা থেকে আপনাদেরকে বলছি, একমাত্র লিল্লাহিয়াতের স্বার্থে উম্মতের ঈমান, আখলাক, চরিত্র, নৈতিকতা বাঁচাইবার জন্য উলামায়ে দেওবন্দ অর্থাৎ দেওবন্দ মাদ্রাসার উত্তরসূরি যারা আছে, দেওবন্দ মাদ্রাসার যারা আছে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরাই মানুষের আত্মার প্রতি মেহনত করতেছে। ঠিক কিনা বলেন? আমি একজন আলিয়া মাদ্রাসার অর্থাৎ বর্তমান সময়ের গরম সুন্নি যারা আছে এরারে জিগাইলাম যে ভাই, ওয়াজ মাহফিলের মধ্যে বইয়া বইয়া সাধারণ মানুষের সামনে কে লম্বা টুপি পড়ছে, কে ফাসকুল্লি পড়ছে, কে সুক্কা পড়ছে, কে সবুজ পড়ছে, এই টুপিলে যে একটা বিভেদ সৃষ্টি করে দিলেন। এরপরে কোন যে কওমি মাদ্রাসার যারা পড়ে এরা নবীরে সম্মান করে না, এরা মুহাব্বত করে না, এরা শ্রদ্ধা করে না। তাহলে কেমনে শ্রদ্ধাটা আর সম্মানটা হয়তো দেখি তো, একটু বলেন তো দেখি। আর কিচ্ছু কয় না, চুপ মারা বয়ে রয়েছে। তখন আমি বললাম যে ভাই, সারা দিন নামাজের লোকের সম্পর্ক নাই, সারা দিন মসজিদের সাথে সম্পর্ক নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পুশিদা নাই, ঘরের মধ্যে হালাল খাদ্য নাই, এমনও মাহফিল আছে, এমনও জায়গা আছে। আপনারা গিয়া মিলাদ শরীফ শুরু করলেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? সবাই বলেন, মিলাদ শব্দের অর্থ কি? কথা বলেন, সবাই বলেন। মিলাদ হইল আরবি শব্দ, এটার শব্দের অর্থ হলো জন্ম। আপনার জন্ম আরবিতে মিলাদ, আমার জন্ম আরবিতে মিলাদ। সিরাত শব্দ অর্থ হলো জীবন আদর্শ। সিরত শব্দের অর্থ কি? কথা কয় না। সিরত শব্দের অর্থ কি? জীবন আদর্শ। সিরত আরবি ভাষা, রসুলে পাকের জীবন আদর্শ হলো সিরাত, রসুলে পাকের জন্ম হলো মিলাদ। কইলাম যে রবিউল আউয়াল মাস আসলেই রসুলের প্রতি এমন মোহাব্বত আপনাদের বাইরে যায়। এছাড়া বাকি এই দেশের মধ্যে নাস্তিকরা, বেঈমানরা যেভাবে এরা আল্লাহর হাবিবের সম্মান নিয়ে কটূক্তি করে, কই কোনি তো দেখলাম না একদিন রাস্তার মধ্যে গিয়া দাঁড়ায়া প্রতিবাদ করার জন্য। পরে বললাম যে আপনাদের সম্মান শুধুমাত্র 2 মিনিট দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বললেই রসুলের সম্মান হয়ে যায়। আর অন্য ব্যক্তি রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে, রসুলের দাড়ি নিয়ে ব্যঙ্গ করে, রসুলের টুপি নিয়ে ব্যঙ্গ করে, রসুলের লেবাস নিয়ে ব্যঙ্গ করে, এটার প্রতিবাদ করতে গিয়া এক শ্রেণীর আলেম কারাবরণ করে, এক শ্রেণীর আলেম ফাঁসির কাস্টে যায়, এক শ্রেণীর আলেম রিমান্ডে যায়। এরা বুঝি রসুলের মুহাব্বত করে না, চুপ মারা রয়েছে, আর কোনো শব্দ নেই। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা মহল্লাতে এই ভাইরাস ছড়িয়ে গেছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা। তো কইলাম যে রসুলরে যে সালাম দিলেন, রসুল কোথায়? রসুল যদি সামনে থাকে, উনি আমার সামনে আছে, হাত ধরছি, বাতচিত করতেছি, কথা বলতে পারবো। এখন যদি উনি আমার সামনে না থাকে, উনি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকে, আর এই জায়গার মধ্যে যদি সারাদিন চিল্লাইয়া কই ইয়া ইসাক ভাই সালামু আলাইকা, ইয়া ইসাক ভাই আপনি কই, এটা কি সম্মান হইব না বাটপারি হইব? কথা কয় না। সম্মান হইব না বাটপারি হইব? আপনি যদি সালাম দিতে যান, রোজা আতহারের মধ্যে চলে যান, বলে হ্যাঁ রসুলের মুহাব্বত যদি আপনি পয়দা করতে চান, প্রকাশ করতে চান, দুরূদ শরীফের আমল করেন, নামাজের মধ্যে দাঁড়ায়া যান, রসুলের পাকের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানের মধ্যে লাইমা যান, রক্তের যখন প্রয়োজন হয় রক্ত দেন, জেলে যাওয়ার জন্য যখন প্রয়োজন হয় জেলে যান। আমি গুইরাগেরা দেখলাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে ইংরেজ বিরোধী একটা আন্দোলন হয়েছিল দেওবন্দে, ইন্ডিয়াতে। ইন্ডিয়া ইংরেজরা দখল করে রাখছিল। ওই ইংরেজদের হাত থেকে ইন্ডিয়াকে বাঁচাবার জন্য আমাদের আকাবের, আমাদের রুহানি পিতা যারা ছিলেন, কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, উনাদের মতো শ্রেষ্ঠ সন্তানরা ইংরেজের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। লম্বা সময় ওই দেশের মধ্যে যুদ্ধ করছে, করার পরে একদিনে ইংরেজরা এক সময় 26,000 উলামায়ে কেরামদেরকে ফাঁসি কাস্টে ঝুলাইয়া দিছে। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। আপনারা আমাদের ইতিহাস জানেন, আপনারা জানেন কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসা কোন জিনিস। একদিনে 26,000 কয় হাজার? কথা বলেন কয় হাজার? 26,000 আলেমকে একটা ঘরের মধ্যে নিয়ে ফাঁসি দিছে। এমন না, রাস্তার মধ্যে রশি বাঁধছে। ধরেন আপনাদের এই এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রাস্তার পাশে যত গাছ আছে
গাছের মধ্যে লম্বা করে রশি বাইদা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গেছে, প্রকাশ্যে 26,000 আলেমকে রশিতে ঝুলাইয়া ফাঁসি দিছে শুধুমাত্র ইংরেজদের কাছে মাথা নিচু না করার কারণে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যদি ওই সময় ইংরেজদেরকে তুষামুতা করতো এগোর মতো, তাহলে 26,000 আলেম মারা যাওয়ার কোনো প্রশ্নই আসিল না। এখনো যদি উলামায়ে কেরামরা সরকারের তুষামতা করে, তুষামতা বুঝেন, সরকারের যদি তেল দেয়, তেল সরকারের যদি তেল দেয়, তাহলে বাংলাদেশের কওমি উলামায়ে কেরামরার উপরে কোনো বিপদ আসতো না। ঠিক নি বলেন? আলিয়া মাদ্রাসার কোন হুজুরারে মাঠে নামতে দেখছেন? বাস্তব কথা উত্তর দেন। আলিয়া মাদ্রাসার কোন হুজুর মাঠে কোনোদিন দেখছেন তাদেরকে? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে সরকারি আসুক, কখনো তারা মাঠে নামবে না। কারণ সরকার থেকে বেতন গ্রহণ করে, সরকার থেকে বোনাস গ্রহণ করে, সরকার থেকে সমস্ত সুবিধা তারা গ্রহণ করে। আমি চিন্তা করে দেখছি যে এরা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কেন লাগে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কেন ফতোয়া দেয়? কারণ ওই জায়গার মধ্যে কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছে, করার পরে সমস্ত মানুষগুলো দারুল উলুম দেওবন্দের দিকে চলে যাইতেছে। ইংরেজরা এখন চিন্তা করলো মানুষগুলোকে যদি এই দিক থেকে ফিরাতে হয়, এদের মতো একটা নীতি প্রণয়ন করতে হবে। তখন তারা কলকাতা আলিয়া মাদ্রাসা পয়দা করছে। কলকাতা আলিয়া প্রতিষ্ঠা কইরা এরা জানায়া দিছে যে এখানের মধ্যেও মাদ্রাসা আছে, এখানের মধ্যেও ছাত্র ভর্তি করাইতে পারেন, সন্তানদেরকে পড়াইতে পারেন। আমাদের মুরব্বীরা বলে মাদ্রাসা তো ঠিকই আছে, একটা হলো সরকারি আর একটা হলো দরকারি। আলিয়া মাদ্রাসা হলো সরকারি, কওমি মাদ্রাসা হলো উম্মতের দরকারি। জোরে পড়েন সুবহানাল্লাহ। 26 জন অধ্যক্ষ, 26 জন প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার ছিল খ্রিস্টান। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কয়জন? 26 জন। কোন মাদ্রাসার শিক্ষক যদি খ্রিস্টান হয়, তাহলে আমনের ফুলা কি পরিপূর্ণ মাদ্রাসার শিক্ষা পাইব? জীবনে পাইব? এখন যে স্কুল কলেজের মধ্যে পড়াইতেছেন, কিন্ডার গার্ডেনের মধ্যে যে পড়াইতেছেন, খুশখবর লইয়া গিয়া দেখেন শিক্ষা আসেনি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নওফেল সাহেব, উনি বিগত সময় উনি প্রতিমন্ত্রী আছিলেন, শিক্ষামন্ত্রী। কর্তৃকা যে হ্যারে শিক্ষামন্ত্রী বানাইছে, কারণ হ্যাঁ বাংলাদেশের মধ্যে একটা সন্ত্রাসী সংগঠন আছে ইসকন, এটার মধ্যে গিয়া প্রায় 1 বছর পর্যন্ত হিয়ানের মধ্যে সে ছিল। এখন তো সে মন্ত্রী হয়ে গেছে। সে হঠাৎ করে চিন্তা করে দেখলো যে আমি মন্ত্রী হয়ে গেছি, আওলায় গেছে, মাথা কোয়া ফেলাইছে যে যত্রতন্ত্র মাদ্রাসা আছে এই সব বন্ধ করে দেওয়া হইব। মাদ্রাসার কারণে আমগর শিক্ষা অবস্থা, সরকারি যত স্কুল আছে, কলেজ আছে, সব বন্ধ হয়ে যেতেছে মাদ্রাসার কারণে। মাদ্রাসার কারণে বলে বন্ধ হয়ে যেতেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান যদি হয়, মুসলমানের সন্তান, বিন্দু পরিমাণ যদি ভিতরে যদি কালিমার মুহাব্বত থাকে, বিন্দু পরিমাণ যদি রসুলে পাকের মুহাব্বত থাকে, বিন্দু পরিমাণ যদি আল্লাহর কোরআনের মুহাব্বত থাকে, বিন্দু পরিমাণ যদি আল্লাহর ভয় থাকে, কোনদিনও বেঈমানদের কথা কোন মুসলমানের সন্তানের মুখ দিয়ে বের হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সিফার মধ্যে যখন পড়ছে তখন কয় যে না না, কওমি মাদ্রাসা বন্ধ হইব, এটা তো আমরা চাই না। দেখছে যে সিফাত পড়ে গেছে। পরিষ্কার ভাষায় বলি, পরিষ্কার ভাষা, পরিষ্কার ভাষায় বলি, উলামায়ে কেরাম বলছে পরিষ্কার ভাষা, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা ঘর নুরানি মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি আপনার সিলেবাসের মধ্যে দিছেন একবার অটু পাস, চাকরি দিতে পারেন না, শিক্ষার মান দিতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, আদর্শবান মানুষ বানাইতে পারেন না। এখন নজর বুঝি পড়ছে মাদ্রাসার দিকে, কারণ এই জায়গার মধ্যে পড়লে আদর্শবান মানুষ হয়, শিক্ষিত মানুষ হয়, নৈতিক আদর্শ তৈয়ার হয়, বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধাবোধ তৈয়ার হয়। চিন্তা করছে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। আল্লাহর কসম করে বলছি, 50 বছর উলামায়ে দেওবন্দ এই দেশের মধ্যে লড়াই করছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই লড়াই করেছে, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই লড়াই করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক লড়াই করেছেন, সিরাজুল ইসলাম বড় হুজুর ফতুয়া বিরোধী যখন রায় আসছে, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার মসনদ থেকে বৈশা আঙ্গুলের ইশারা দিয়েছে, 6 জন শহীদ হয়ে গেছে, লড়াই করেছে। বলে উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত লড়াই করবে, সম্ভব হলে রক্ত দিবে, প্রয়োজন হলে জীবন দিবে, তারপরেও
আল্লাহর রাসূলের বেজ্জতি হোক, এই দেশের মুসলমানরা চায় না, ঠিক কিনা বলেন? এই দেশের বেদাতীরা, মাজার পূজারীরা কখনো লামবে না, কখনো প্রতিবাদ করবে না। কোন আলিয়া মাদ্রাসার এই যে ট্রান্সজেন্ডার একটা নীতি প্রণয়ন হয়েছিল, একটা সিলেবাসের মধ্যে ঢুকায়া দিছিল, কিন্তু একমাত্র প্রতিবাদ করছে কওমি উলামায়ে কেরামরা। শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকায়া দিছিল, শিক্ষা সিলেবাস নিয়েও কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা এই প্রতিবাদ করছে, এখনো পর্যন্ত প্রতিবাদ করতেছে, মরণ পর্যন্ত প্রতিবাদ করবে। কারণ আপনাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ, সঠিক পথ দেখাইবার জন্যই আমাদের কাজ, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা বলেন? মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব লাগাই দিছে, কারণ মাদ্রাসা দিয়া যদি দ্বন্দ্ব না লাগা দিয়া যদি না হয়, মাদ্রাসার মধ্যে যদি ফাটল তৈরি না করতে পারে, খ্রিস্টানরা চিন্তা করে দেখছে এই দেশের মুসলমান যদি না লাগাইতে পারি, তাহলে এই দেশের মধ্যে কখনো মুসলমানদেরকে দুর্বল করা যাবে না। এই জন্য লাগাই দিছে। আল্লাহ আমাদেরকে ইমান, আমল, আখলাক বাঁচায় রাখা চলার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এবার শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরার ঘোষণা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া তারা বারবার বলতেছে যে একজন পালোয়ান চাই, একজন মুজাহিদ চাই, একজন সেনাপতি চাই যে মুহাম্মদের মাথা আনতে পারবে। ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া বলে, দারুন দুয়ার মধ্যে আমি ঘোষণা দিলাম, বাপ দাদাদের যে ধর্ম আছে এই ধর্ম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে শেষ হয়ে যাচ্ছে। না না, আর এক সেকেন্ড পর্যন্ত বসে থাকবো না, তোমরা এই জায়গার মধ্যে সবাই বইসা থাকো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কাইটা আনার জন্য আমি যাইতেছি। তোমাদেরকে মাথা উপহার দেওয়ার পরে মাথা নিয়ে তোমরা বাড়িতে যাইবা। জুরে পড়েন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন রাত্রি বেলা আল্লাহর কাছে দোয়া করছিলেন, আয় আল্লাহ, দুইজন ওমরের মধ্য থেকে যে কোনো একজন ওমরকে আপনি হিদায়াতের চাবিকাঠি দিয়া দেন, যে কোনো একজন ওমররে আপনি হিদায়াত দান করেন আল্লাহ। একজনের কারণে যেন আমি ইসলামের আমার সাথে নিয়ে কাজ করতে পারি, দুইজনের মধ্যে যে কোনো একজনরে আপনি হিদায়াত দান করেন। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন আপনি অপেক্ষা করার জন্য, দুইজনের যে কোনো একজন আয়েশা আপনার কদমে কালিমা গ্রহণ করার জন্য হাজির হয়ে যাবে। জুরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিল। ওমর ইবনুল খাত্তাবের শরীরের রক্তগুলো টাগরা ছিল, গরম ছিল। চিন্তা করলো সব শেষ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলো, ওই জায়গার মধ্যে সে ঘোষণা করে আসছে ঠিকই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসার পরে কালিমা গ্রহণ করবে। রাস্তা দিয়া যখন হাইটা যায় আর নাঙ্গা তরবারি নিয়ে যখন হাঁটে, একজন কাফের দেখা, একজন খ্রিস্টান দেখা বলে, এই উমর কোথায় যাও? ডাইকা বলে, দারুন দুয়ার মধ্যে ঘোষণা কইরা আসছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা ওই জায়গার মধ্যে নিয়ে যাব। বেঈমান ডাইকা বলে, বেটা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা পরে কাইটো, তোমার ঘরের কোনো খোঁজ খবর তুমি নাও কিনা? বলে, আমার ঘরের মধ্যে কি হয়েছে? বলে, তোমার বোন যে ফাতেমা আছে, ফাতেমা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাত ধইরা কালিমা গ্রহণ কইরা তার কাছ থেকে কালামে পাক গ্রহণ করছে। তোমার ঘরের মধ্যে বৈশা বৈশা কালামে হাকিমের তিলাওয়াত চলতেছে। জুরে বলেন সুবহানাল্লাহ। ওমরের রাস্তা আল্লাহ ঘুরাইয়া দিছে, ঘরের দিকে রওনা হয়ে গেছে। ঘরের দরজার সামনে গিয়া দেখে আওয়াজ আছে, ইন্নানি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আওয়াজ যখন উমরের কানের মধ্যে যখন চইলা যায়, তরবারি দিয়ে ওমর ইবনুল খাত্তাব দরজার মধ্যে বাড়ি দেয়। আওয়াজ যখন চলে যায় ঘর থেকে, বলে, কে আমার দরজার মধ্যে বাইরাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত কণ্ঠে ডাইকা বলে, আমি তোর ভাই উমর। এই কথা শোনার সাথে সাথে বগ্নিপতি ওমরের বোনকে কালামে হাকিমের তিলাওয়াত করাইতেছিলেন। ওমরের কণ্ঠ শোনার পরে বগ্নিপতি পালায়া গেছে। ওমরের বোন গিয়া দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে ডাক দিয়া বলে, কি ব্যাপার? আমার ঘর থেকে কি ধরনের আওয়াজ শুনলাম? ডাক দিয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কালিমা গ্রহণ করছি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে সবক আনছি, ঘরের মধ্যে বৈশা বৈশা এগুলো পড়ি। ওমরের রাগ আবার ভাইরা গেছে। রাগান্বিত হইয়া তরবারি টান মাইরা বের কইরা
উল্টা পিঠ দিয়া বোনের শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন। প্রত্যেকটা আঘাতের সাথে সাথে চামড়া ফাইটা ফিঙ্কি দিয়া রক্ত বের হইতে শুরু করলো। মার খাইতে খাইতে যখন জমিনের মধ্যে পড়া যায়, এবার বোন ডাক দিয়া বলে, ভাই আমার, এক মায়ের সন্তান, যে মায়ের ঘরে তুমি জন্মগ্রহণ করছো সে মায়ের ঘরের মধ্যে আমি জন্মগ্রহণ করছি, একটু কেউ দরদ লাগে না, আমার এইভাবে মারো। উমর ডাইকা বলে, মার তখনই পর্যন্ত বন্ধ হবে যখন আব্দুল্লাহর ছেলের কাছে গিয়া কালিমা ফিরাইয়া দিবি, তখনই তোর মায়ের বন্ধ হবে। এবার ওমরের বোন ডাক দিয়া বলে, ওই আল্লাহর নামের কসম করে বলছি, মায়ের খাইতে খাইতে মইরা যাইব, তারপরেও আব্দুল্লাহর ছেলের কালিমা ফিরাইয়া দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যে আয়াতে কারিমা শুনতে পাইলেন, ওই আয়াতে কারিমাটা ওমর ইবনুল খাত্তাবের চোখের সামনে ভাসমান হয়ে গেল। আগেরকার জমানার মধ্যে কালামে হাকিম ছিল না, এই রকম ধরনের কালাম পাওয়া যাইতো না একসাথে। রসুলে পাকের কাছে যেই ওহীটা নাজিল হইতো, ওইটা গাছের ছালের মধ্যে, চামড়ার মধ্যে আল্লাহর হাবিব লেখা রাখতেন, আর সাহাবা একরামদেরকে দিতেন তিলাওয়াত করবার জন্য। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, এই আয়াতে কারিমা যখন ওমর ইবনুল খাত্তাবের চোখের সামনে ভাসলো, আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের নূর জারি হয়ে গেল, হেদায়েতের নূর জারি হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব হাত দিয়া ধরবার জন্য যখন যায়, ওমরের বোন ওমরের কালারের মধ্যে দুইটা টান দিয়া বলে, এই আয়াতে কারিমা পড়ার কারণে এতক্ষণ পর্যন্ত মারছো, আমার শরীরকে রক্তাক্ত কইরা ফালাইছো। ওমর ডাক দিয়া বলে, আমি দেখতে চাই, একটু ধরতে চাই। বোন ডাক দিয়া বলে, না, ধরার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। বলে, আমি কিভাবে ধরতে পারবো? যদি ধরতে চাও তোমাকে পবিত্র হইতে হবে, যদি তুমি পড়তে চাও কালিমা গ্রহণ করতে হবে। বলে, তাড়াতাড়ি আমাকে গোসল করাইয়া পবিত্র বানা। গোসল করাইয়া যখন পবিত্র হইছে, এবার বলে, আমাকে একটু ধরার জন্য দাও, আমাকে একটু পড়ার জন্য দাও। ওমরের বোন ডাইকা বলে, না, এখনো পর্যন্ত সময় বাকি আছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পড়ার পরে তুমি পড়তে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর পেরেশান হয়ে ডাইকা বলে, আর দেরি কইরো না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। এই কথা বলার পরে আস্তে আস্তে যখন হাঁটতে লাগলেন, মসজিদে নববীর মধ্যে অল্প কিছু সংখ্যক সাহাবী আল্লাহর হাবিবকে চতুর্দিক দিয়ে ঘুরায় ধরে রাখছে, কারণ তারা জানে ওই জায়গার মধ্যে ওমর ঘোষণা দিছে আল্লাহর হাবিবের মাথা কাটবে। তাদের মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর অনেক রাগান্বিত মানুষ, উমর আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর হাবিব ডাইকা বলে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওমর আমার বাড়ির মধ্যে মেহমান হয়ে আসতেছে, ওমর আমার শরীরের মধ্যে টুকা দিবে তো দূরের কথা, আজকে ওমর নিজেই তার কল্লা আমার পায়ে দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যাইয়া তরবারি আল্লাহর হাবিবের সামনে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দারুন নদুয়ার মধ্যে ঘোষণা করছি আপনার মাথা নিব, কিন্তু আমি তো আমার মাথা দেওয়ার জন্য আপনার কাছে আইসা হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় একটা ঘোষণা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পর একটা বড় একটা ভাষণ দিছিল। এই ভাষণটা এখনো উলামায়ে কেরাম বয়ানে, মাদ্রাসায় এই বয়ানটা উলামায়ে কেরামরা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পরে আল্লাহর হাবিব দেখে আসরের নামাজের সময় হয়ে গেছে, রাসূল পাক ডাইকা বলে, চলো ভিতরে চলে যাই, নামাজ আদায় করি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত গোপনে গোপনে নামাজ আদায় করছেন, আমি ওমর যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আপনি যদি গোপনে নামাজ আদায় করেন তাহলে বেঈমানরা জানবো কেমনে? জোরে পড়েন সুবহানাল্লাহ। ওমর ডাইকা বলে, আজকের থেকে আর কোনো গোপনে নামাজ হবে না। ওমর ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর কোনো গোপনে নামাজ হবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 2 মিনিট আমারে সময় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর চত্বরের মধ্যে দাঁড়ায়া তরবারিটা হাতে নিয়া ওমর ওই সময় একটা ভাষণ দিছিল, এই মক্কার কাফেররা, তোদেরকে পরিষ্কার ভাষায় জানাইতে চাই, তোদের ওই দারুন নদুয়ার মধ্যে আমি ঘোষণা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাইটা তোদেরকে নিয়ে উপহার দিব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি হয়ে গেছে আমি নিজেও জানি না। হিদায়াতের নূর রব্বুল আলামিন আমার অন্তরে ঢুকায়া দিছে। আমি ওমর
আল্লাহর হাবিবের কদমে কদমে আমার হাত রাইখা কালিমা গ্রহণ করেছি। আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে প্রকাশ্যে নামাজ আদায় করব। কোন কাফেরের বাচ্চা যদি মনে করস আমাদের নামাজ থেকে আমাদেরকে বিরত রাখবি, আমাদেরকে বাধা দিবি, তুই তোর ঘরের মধ্যে তোর বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসিস, তোর মার কাছ থেকে বিদায় নিয়ে আসিস, আমি উমরের তরবারির হাত থেকে তোর মাথা কখনো বাইচা যাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন না বুড়া ছিলেন? সবাই বলেন যুবক আছিলেন না বুড়া ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন। যুবক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর পাকাছে উমরের মর্যাদা এত বাইরে গেছে, আবু বকরের পরেই আল্লাহ উমরের মর্যাদা দান করছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। গোটা অর্ধ পৃথিবীর মালিক বানায়া দিছিলেন। আহা, অর্ধ পৃথিবীর মালিক, কিচ্ছু ছিল না, শুধু আঙ্গুলের হেলন দিত। দজলা নদীর মধ্যে পানি নাই, পানি আসে না। দজলা নদীর গভর্নর চিঠি পাঠাইছে, আমিরুল মুমিনিন দজলা নদীর মধ্যে তো পানি নাই, এখন মানুষ কিভাবে চলবে? এই চিঠি পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছে, লেখা গভর্নরে বলছে যে এই চিঠিটা দজলা নদীর মধ্যে ফালায়া দিবা, দিয়ে একটা বক্তব্য দিবা। তখন চিঠি পাওয়ার পরে চিঠির মধ্যে বক্তব্যটা লেখা দিছিলেন, দজলা নদীর মধ্যে চিঠিটা ফালায়া। তখন গভর্নর বলছিল, এই আল্লাহর রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তোমার কাছে বার্তা পাঠায়া দিছে। ওমর তোমাকে বলেছে তুমি যেন শুকনো না থাকো, তোমার মধ্যে যেন পানি প্রবাহিত হয়, এটা হলো ওমরের আদেশ। এই কথা বইলা যখন চিঠি নিক্ষেপ করছে, করার সাথে সাথে দজলা নদীর মধ্যে পানি পূর্ণ হয়ে গেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আহা, আমরা আজকে কই আছি? আমরা ঠেলাঠেলি করতে করতে আমাদের জীবন জিন্দেগি শেষ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মানুষ কখনো চিন্তা করে না কখন মারা যাবে, মানুষ চিন্তা করে না কখন হায়াত শেষ হয়ে যাবে, মানুষ কবর চিন্তা করে না, মানুষ হাসর চিন্তা করে না, মানুষ মিজান চিন্তা করে না, মানুষ ফুলসিরাত চিন্তা করে না। আমাদের মধ্যে এমন একটা ট্রেডিশন পরিণত হয়ে গেছে, আমরা বর্তমান সময়ে হুজুররাও ফেসবুক লইয়া ইসলামের মাস আলার যে বিষয়গুলো আছে, মাস আলাগুলো যে বিষয়গুলো আছে, এগুলো একজন আর একজন আমরা ওই ফেসবুকের মধ্যে লেখালেখি কইরা নিজের অবস্থান তৈরি করতে চাই। আদৌ পর্যন্ত দেখলাম না কোনো গ্রুপের হুজুররাই একসাথে বৈশা শেষ করার জন্য। কয়েকদিন আগে ফেসবুক খুব গরম, মওদুদিবাদ জামাত যা আছে আকীদা নষ্ট, এ করছে সেই করছে, বৈশা যাও বহস করো, এই করো সেই করো, এই পর্যন্ত শুধু বহসের ডিক্লার হয়ে আইছে, কিন্তু কোনো গ্রুপ বহসের মধ্যে বইতে আমরা দেখছি না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এখন তো উম্মতের দরদ নিয়ে কাজ করা দরকার, এখন তো উম্মতের ফিকির নিয়ে কাজ করা দরকার। উম্মতের যে অবস্থা, আমাদের মধ্যে যদি ফিকির না তৈয়ার হয়, আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে যদি বনিবনা তৈয়ার না হয়, সাধারণ মানুষের আরো পদস্খলন ঘুইটা যাইবে। বেঈমানরা চক্রান্তের জাল বুনায়া দিছে, আপনার কালিমা কেমনে ধ্বংস করবে। আরে সবচেয়ে বড় বিষয় হইল মুসলমানের সন্তান, ওই যে ঢাকা এলিফেন্ট রোডে একটা ভবন পুইরা ছাইকাই হয়েছে, দেখছেন কিনা বলেন? কথা বলেন, দেখছেন না আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মনে 5 জন মারা গেছে, আখাউড়া কুড়ি কসবার 5 জন মারা গেছে এক পরিবারের। ওই জায়গার মধ্যে একটা পত্রিকার মধ্যে লম্বা নিউজ পড়লাম, ওই খুলনা রাজশাহীর দিকে একটা মেয়ে সাংবাদিক, সেও মারা গেছে। তার মা বাবা শুইনা তারে লাশ নেওয়ার জন্য আসছে, দাফন করবার জন্য। আপনি হিসাব করেন, মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে, বাড়িতেও যায়, মা বাবার সাথে সময়ও দেয়, বেড়াও, সব কিছু করে। মা বাপ জানে যে আমার সন্তান তো মুসলমানই। যখন ডাকাতে মেয়ের নিবার জন্য আসছে, সে একটা নিউজের পোর্টাল সাংবাদিকতা করত, কাজ করত। আসার পরে তারে লাশ দিতে চায় না, কারণ হিন্দুরা দাবি করতেছে যে সে আমাদের লোক, সে আপনার সন্তান হইল, সে ইসলাম ধর্মের মধ্যে নাই, সে আমাদের ধর্ম গ্রহণ করছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের মেয়ে ঢাকা লেখাপড়া করত, বাপ মা কৃষক ছিল, সহজ সরল মানুষ, ঢাকাতে চলে আসছে, আইসা লেখাপড়া করে। পত্রিকার হেডিং এ দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে একটা বড় মন্দির আছে, ওই জায়গার মধ্যে এই মেয়েটা, ওই মন্দির যিনারা পরিচালনা করে, উনারা সাংবাদিকদের কাছে বলছে
যে এই মেয়ে তো প্রত্যেক দিন আমাদের কাছে আসতো, আমাদের কাছে আয়সা আমরা যা কিছু করি সব কিছু সে পালন করত, আমাদের ধর্মে যা কিছু আছে সব সে করত, আমাদের যে লিস্ট আছে খাতার মধ্যে, এই খাতার মধ্যেও তার নাম আছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান ঢাকাতে আয়সা হিন্দু ধর্ম, সে হিন্দু ধর্ম গ্রহণ করছে, অথচ বাপমা পর্যন্ত জানে না। যদি না মারা যাইতো বাপমা কখনো বুঝতে পারতো না এই মেয়ে কোথায় আছে। আপনারা তো সহজ সরল মানুষ, আপনারা তো গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ। বিশ্বাস করেন শহরে বন্দরে যে অবস্থা, যে করুণ পরিণতি, যে অবস্থা, আপনার কালিমা আপনি ঠিক রাখতে পারতেছেন, আপনার ছেলের কালিমা ঠিক থাকবে কিনা, আপনার মেয়ের কালিমা ঠিক থাকবে কিনা কশিন কালেও আপনি হিসাব মিলাইতে পারবেন না। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। এই দেশের মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এই দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, এই দেশ থেকে কিভাবে আজান উঠায়া দেওয়া যায়, এই দেশ থেকে কিভাবে ধর্মীয় শিক্ষা উঠায়া দেওয়া যায়, এই দেশ থেকে কিভাবে টুপিওয়ালার সংখ্যা কমায়া দেওয়া যায়, এই দেশ থেকে কিভাবে জিকির কারণেওয়ালাদের সংখ্যা কমায়া দেওয়া যায়, প্রত্যেক সেক্টরে 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 লুকফিট করে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি ইমান ঠিকায় রাখা, মাদ্রাসার মধ্যে পড়ছি বিদায়, বাপমা পড়াইছে বিদায়, বুঝি বিদায়, নিজেরে বাঁচায় রাখবার চেষ্টা করি। আমি তো বলি এই জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি হইল মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হাফেজ সাহেব, ঠিক কিনা বলেন? ফোন করবেন কেমনে? গিয়া দেখেন, এরা খুঁজা দেখেন। আপনি সামাজিকভাবে যা করেন এরা একটা কাজের মধ্যে সম্পৃক্ত না, যাই না, না খায় মরে যাবো, এরপরেও কিন্তু হারাম কাজের মধ্যে নাই। হাফেজ সাহেব 10-15 হাজার টাকা বেতন পায়, কিন্তু তাকায় দেখেন, চেহারা দেখলে বুঝবেন সে কোটি কোটি টাকা কামাই করতেছে, কিন্তু বিতর্ক তো কোনো কিছু আপনার কাছে কখনো প্রকাশ করা হবে না, হারাম কাজে কখনো যাবে না। আল্লাহর ভয় অন্তরে আছে, এর বিনিময়ে সে নিজেকে বাঁচায় রাখবার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ভাই, কাদিয়ানি ফিতনা, সমস্ত ফিতনা